ঠিক আছে। আওয়াজ কি হয় নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি সাথী ভাইয়েরা, কি অবস্থা আপনাদের? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আপনার স্বাস্থ্যের কি অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নুর ইসলাম ভাই থেকে আওয়াজ আসে, হ্যাঁ ঢুকলে একটু বলছিলাম যে আপনার মোবাইলটা দেখেন, কেন কি সিস্টেম করে রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইয়েরা, আমরা নিয়তের উপর 10টা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম নাকি? তার মধ্যে থেকে নবম নাম্বার বিষয়, যে নবম নাম্বার বিষয় ছিল নিয়তের মহল প্রসঙ্গিক। নিয়তের মহল কোথায়? তো সর্বক্ষেত্রে নিয়তের মহল হচ্ছে কলব, যেটা বলা হয়েছে। এই ব্যাপারে দুইটা উসুলের কথা বলতেছে এই ব্যাপারে। দুইটা উসুল, প্রথম উসুল হচ্ছে বলা হয়েছিল যে উম, অন্তরের ইচ্ছা ব্যতীত মৌখিক উচ্চারণ যথেষ্ট হবে না। লায়াকফি তালাফুজ বিল লিসান দুনাহু। অন্তরের ইচ্ছা ব্যতীত মৌখিক উচ্চারণ কি হবে না? যথেষ্ট হবে না। এই কায়দাকে সামনে রেখে আলোচনা শুরু করেছে, এবং এই কায়দা থেকে কিছু মাসালা ইস্তেসনা করা হয়েছে। তো এই কায়দার মাথা হাতে কোন কোন মাসালাগুলো আছে আর কোন কোন মাসালাগুলোকে ইস্তেসনা করা হয়েছে, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই ওই মাসালাগুলো নিয়ে কি করতেছেন? আলোচনা করতেছেন। জি সাথী ভাইরা, আরেকটি মাসলা, ওয়াফিল কানজি কুল্লু মাউলুকিন লি হুররুন আতাকা আবিদুহু আল কিন্নু উম্মাহাত আউলাদিহি মুদাব্বিরুহু ওয়াফি শরহি জাইলাই লাকালা আরাত্তু বিহি রিজাল দুনান নিসা দুইয়িনা। দেখছেন? মানে কজাআন হবে না। অন্তর, যেহেতু নিয়তের স্থান হচ্ছে অন্তর, এই জন্য এই দিয়ানাতান তার এই কথাকে কি করা হবে? দিয়ানাতান তার এই কথাকে গ্রহণ করা হবে। কানজুদ দাকায়েকের মধ্যে উল্লেখ আছে, কেউ বলল যে কুল্লু মামলুকিন লি হুররুন, আমার সকল গোলাম আজাদ। গোলামের তো অনেক প্রকার আছে, আছে না? গোলাম, সাধারণ গোলাম, খালেস গোলাম, তারপরে উম্মে আওলাদ, মুদাব্বার। এখন বলা হইতেছে আতাকা আবিদুহুল আল কিন, তার খালেস গোলাম, সাধারণ গোলাম, তারপরে উম্মাহাতে আওলাদ, তারপর মুদাব্বার গোলাম সব আজাদ হয়ে যাবে। ঠিক আছে? এই কথা বলার সাথে সাথে কি হয়ে যাবে গা? সব আজাদ হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল এই গোলামের মাসালায়, আজাদ করার মাসালায় এই জায়গায় দেখা গেছে
যে তালাফফুজি ধর্তব্য, অন্তরে কি আছে সেটা আসল ধর্তব্য নয়। অফিসর হি জাইলাই লাউ ক্বালা আরাদতু বিহি রিজাল। এখন দেখেন অন্তরের কথা বলতেছে, যদি ওই ব্যক্তি বলে এই জায়গায় গোলাম দ্বারা আমি, হ্যাঁ, উদ্দেশ্য নিছি যে আমার পুরুষগুলা মহিলাগুলা নয় দুই না, তাহলে এরা দিয়ানাতান তার এই কথাকে, তবে ধার্মিকতার বিচারে এটা কি করা হবে, সত্যায়ন করা হবে। কিন্তু দুনিয়ার বিচারে কি করা হবে না, হ্যাঁ, দুনিয়ার আদালতে তার কথাকে সত্যায়ন করা হবে না। ওয়াকাযা লাউ নাওয়া গায়রাল মুদাব্বারি, এমন ভাবে সে যদি নিয়ত করে আমি মুদাব্বার ছাড়া অন্য গোলামের নিয়ত করেছি, কি ভাই, মুদাব্বার ছাড়া অন্য গোলামের নিয়ত করেছে, এই কথা বললো, কি এরা দিয়ানাদান গ্রহণযোগ্য হবে, কিন্তু কাজান কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়ালাউ ক্বালা নাওয়াইতু সুদা দুনাল বাইজি, ঠিক আছে, ওয়ালাউ ক্বালা নাওয়াইতু সুদা দুনাল বিজি আও আকসাহু লা ইউদাইয়িন। এখন যদি সে যদি বলে যে এই গোলাম দ্বারা আমি সুন্দর গোলাম ব্যতীত, হ্যাঁ, কালো গোলামের নিয়ত করেছি, কিংবা এর বিপরীত নিয়ত করেছি, মানে সুন্দর গোলামের নিয়ত করেছি, কালো গোলামের কি করি নাই, নিয়ত করি নাই, তারপরে এরকম বলে লা ইউদাইয়িন, এই জায়গায় ধার্মিকতা এই এরকম গুণের কথা বললে ধার্মিকতার বিচারও কি হবে না, একে সত্যায়ন করা হবে না। লিআন্নাল আউওয়ালা তাখসিসুল আম ও সানি তাখসিসুল ওয়াসফি। কেন প্রথম সূরত ছিল যে এই মুদাব্বার, ঠিক আছে, নিয়ত করি নাই, অথবা রিজালের নিয়ত করছি, নিসার নিয়ত করি নাই, তাহলে এই জায়গায় আম থেকে কিছুকে খাস করলো, তাকসিসুল আম, আমকে খাস করছে। আর দ্বিতীয় সূরতে আমি কালো গোলামের নিয়ত করেছি, সাদাটা করি নাই, বা সাদাটা নিয়ত করেছি, হ্যাঁ, কালোটা করি নাই, এটা হচ্ছে তাকসিসুল ওয়াসফ, কোন একটা অস্ত্র সে কি করছে, খাস করছে। লা উমুমা লিগাইরিল লাফজি। এখন বলতেছে এই জায়গায় শব্দ ব্যতীত ব্যাপকতার অর্থ উদ্দেশ্য হতে পারে না, কি ভাই, শব্দ ব্যতীত ব্যাপকতার উদ্দেশ্য হতে পারে না। ফালা তামালু ফিহি নিয়াতু তাখাসসুস। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ওয়াসফের ক্ষেত্রে তাখাসসুসের নিয়তের উপর আমল করা যাবে না। ওলাও নাওয়ান নিসা দুনা রিজাল লাম ইউদাইয়ান। আর যদি বলে যে আমি পুরুষ ব্যতীত মহিলাদের নিয়ত করেছি, তাহলেও দিয়ানাতের দিক দিয়া এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, এটা একটা অস্ত্র, পুরুষ মহিলা, ঠিক আছে, এটা একটা কি, অস্ত্র। এই জিনিসটা আবার একটু বুঝেন, যদি কোনো ব্যক্তি বলে কুল্লু মাউলুকি লি হুররুন, হ্যাঁ, এর দ্বারা সুন্দর গোলাম কালো গোলাম উদ্দেশ্য করে, অথবা এর বিপরীতটি উদ্দেশ্য করে, তাহলে দিয়ানাদান ধর্তব্য হবে না। আগে কইছিল যে যদি বলতো কুল্লু মাউলুকিল্লি হুররুন, হ্যাঁ, এর দ্বারা যত প্রকার গোলাম আছে সব আজাদ হয়ে যাবে গা, হ্যাঁ, কিন্তু আর যদি নিয়ত করে যে আমি পুরুষের করলাম মহিলা করলাম না, তাহলে এটা দিয়ানাদান গ্রহণযোগ্য হবে। কিন্তু এই জায়গায় পুরা ওয়াসফের ব্যাপারে সে নিয়ত করছে আমি কালো গোলামে নিয়ত করছি, অথবা সাদাটা নিয়ত করছি, কালোটা সাদাটা করি নাই বা কালোটা করেছি। তো এরকম যদি বলে উদ্দেশ্য করে, তাহলে জায়গায় দিয়ানাদান তার কথা ধর্তব্য হবে না। কেননা এখানে মূল ওয়াসফ, হ্যাঁ, মাকসুদ হয়ে থাকে, কি ভাই, এখানে মূল ওয়াসফ কি, মাকসুদ হয়ে থাকে। আর ওয়াসফের মধ্যে, হ্যাঁ, উমুম বা খুসুস জারি হয় না, কি বললাম, ওয়াসফের মধ্যে কি হয় না, হ্যাঁ, উমুম খুসুস কি হয় না, জারি হয় না। এই কারণে ওয়াসফের তাকসিস কি হবে না, এটা একটা কায়দা, ওয়াসফের তাকসিস কি হবে না, বিশুদ্ধ হবে না। যদিও আল্লামা হামাবি রহমতুল্লাহর উপর এর উপর একটা প্রশ্ন স্থাপন করেছেন যে এখানে ওয়াসফের তাকসিসের সাথে আহ, আফরাদের তাকসিসও রয়েছে। কি বলছে হাসিয়ার মধ্যে ওয়াসফের তাকসিসের সাথে কি রয়েছে, আফরাদের তাকসিস হয়েছে। এই কারণে এই ইল্লত উল্লেখ করে করে সামনের হুকুম থেকে বের করে দেওয়া সমীচীন হবে না। কিন্তু এতে যেহেতু ওয়াসফের ধর্তব্য অধিক হয়ে থাকে আর ওয়াসফের তাকসিস সহি হয় না, তাই তার পূর্বের হুকুম থেকে খারেজ করা হয়েছে। পূর্বের হুকুম কি ছিল, কুল্লু মাওলাকিন হুরুন, সে উদ্দেশ্য নিছে যে তার যত প্রকারের গোলামা হোক সবগুলাই কি হয়ে যাবে গা,
আজাদ হয়ে যাবে, কিন্তু সে উদ্দেশ্য করছিল মনে মনে পুরুষগুলো আজাদ হবে, মহিলা আজাদ হবে না। তাহলে এইটা আগেরটার চেয়ে কি, এ পরেরটার চেয়ে এটা বিপরীত বললো। প্রথমটার মধ্যে খাস করা যায় আছে, আর দ্বিতীয়টার মধ্যে কি ওয়াসফের মধ্যে খাস করা কি নাই, আমকে খাস করা জায়েজ নাই। আর একটা মাসালা বলতেছে ওয়াফিল কানজি, কানজুদ দাকায় কিতাবের মধ্যে আছে। আপনারা কি কানজুদ দাকায় কিতাব পড়ছেন? হ্যাঁ, কথা কয় না। জি। পড়লো একটু পড়ছেন? হ্যাঁ, পড়াটা পড়ছেন? কথা কয় না। জি, অধিকাংশ পড়ছে, অধিকাংশ পড়াইছে আমাদেরকে। মাশাআল্লাহ, আপনারা অধিকাংশ পড়ছেন। আমাদের বছর আমরা মিন ও আন পড়ছি। কি বললাম? মিন ও আন কিতাবটা। ওয়াফিল কানজে ইন লাবিস্তু আও আকালতু, হ্যাঁ, আও শারিবতু নাওয়া মুআইয়িনান, ও নাওয়া মুআইয়িনান লাম ইসাদ্দাক আসলান ওয়ালাউ জাদা সাওবান আও তুআমান আও শারাবান দুইয়িনা। কানজুদ দাকাকের মধ্যে আরেকটা মাসলা আছে, কি বলছে? যদি কোনো ব্যক্তি বলে ইন লাবিস্তু আও আকালতু আও শারিবতু, যদি এগুলো বললো যে আমি যদি পরিধান করি, আমি যদি খাই, আমি যদি পান করি, এ সকল শব্দ দ্বারা যদি নির্দিষ্ট অর্থ, তাহলে নির্দিষ্ট পোশাক, নির্দিষ্ট খাবার বা নির্দিষ্ট পানীয় নিয়ত করে, তাহলে সাধারণ রূপে তাকে সত্যায়ন করা হবে না বলছে। লামি সাদ্দাক আসলাম, তাকে করা হবে না, সত্যায়ন করা হবে না। সত্যায়ন করা হবে না। বলছে ইন লাবিস্তু, যদি আমি পরিধান করি তাহলে কি হয়ে যাবে গা, এরকম বলছে, যদি আমি এটা পরিধান করি তাহলে আমার স্ত্রী কি হয়ে যাবো গা, তালাক হয়ে যাবে, এরকম একটা কইছে। ঠিক আছে ভাই, সাথে সাথে যা লাগবো না, কথা কয় না। হ্যাঁ, জি। আচ্ছা, এই তাহলে এই অথবা আমি যদি খাই, আমি যদি পান করি, কিন্তু সে নির্দিষ্ট করছে নির্দিষ্ট নাওয়ান মুআইয়ানান, সে নির্দিষ্ট পোশাকের নিয়ত করছে অথবা নির্দিষ্ট খাবার, অথবা আমি খাবো না মানে কইছে, নিয়ত করছে যে কি আমি হাঁসের গোশত খাবো না, নিয়ত করছে আমি চিলের কি খাবো না, আমি উটের গোশত খাবো না, এরকম একটা নির্দিষ্ট একটা গোশতের কি করছে, নিয়ত করেছি, তাহলে এটা কি হবে না, তার এই নির্দিষ্ট করা, এটা তার এটা সত্যায়ন করা, লামি সদ্দাক, তাকে সত্যায়ন করা হবে না, তার কথা গ্রহণ করা হবে না আসলান। ঠিক আছে, সত্যায়ন করা হবে না। ওয়ালাউ নাওয়া ওয়ালাউ জাদা সাওবান আও তুআমান আও শারাবান, যদি এরকম বলে ইন লাবিস্তু সাওবান, ইন লাবিস্তু তো ইন আকালতু তুআমান, ইন শারিবতু শারাবান, যদি এরকম বলে, ঠিক আছে, কথা কি বুঝছেন? ইন লাবিস্তু সাওবান, কাপড়, কাপড়ের কথা বলছি, যদি আমি কাপড় পরিধান করি, যদি আমি কি খাদ্য খাই, যদি আমি কি শরবত পান করি, যদি এরকম বলে, হ্যাঁ, তাহলে তাকে কি করা হবে, ধর্মগতার দিক দিয়ে তাকে সত্যায়ন করা হবে। কথা কি বুঝতেছেন ভাই? অনুবাদটা জি। প্রথম সূরাতে বলছে তাকে একেবারে তাকে তাসদিক করা হবে না। কেন কেন? উমুম খুসুস ফেলের ক্ষেত্রে এটা কি হয় না, উমুম খুসুস এটা ফেলের ক্ষেত্রে কি হয় না, জারি হয় না, এটা কায়দা। এটা কি বললাম, ফেলের লাবিস তো ফেল না, আকাল তো ফেল না, শারিফ তো ফেল না, ফেলের ক্ষেত্রে কখনো কি হয় না, উমুম খুসুস হয় না, বরঞ্চ এটা হয় এস এম এর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে হয় বলেন না? এস এম এর ক্ষেত্রে হয়। যখন সে বলছেন লাবিস তো সাওবান, সাওবানকে সে এস এম হিসাবে কি করছে, ব্যবহার করছে। হ্যাঁ, সারাবানকে তোয়ামকে এস এম এ ব্যবহার করছে, সারাবানকে এস এম হিসেবে ব্যবহার করছে। এই সকল শব্দ যদি বৃদ্ধি করে, তাহলে নির্দিষ্ট অর্থ নিয়ত করলে এটা দিয়ানাতন গ্রহণ হবে, কি হবে, কজান কি হবে না, গ্রহণ করা, গ্রহণ করা হবে কজান। হ্যাঁ, যেটা বলছে যা 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 শর্ত পাওয়া গেলে যা যা পাওয়া যাবে।
ওয়াফিল মুহিত লাউ নাওয়া জামিয়াল আতইমাতি ফি লা ইয়াকুলু তুআমান। মুহিত কিতাবের মধ্যে আছে, যদি সে বলে আমি খাবার খাবো না, আর সমস্ত খাবার যদি নিয়ত করে থাকে, ও জামিআ মিয়াহিল আলামি ফি লা ইয়াশরাবু শারাবান, আর লা ইয়াশরাবু শারাবের মধ্যে দুনিয়ার সকল পানীয় দ্রব্য যদি নিয়ত করে থাকে, ইসাদ্দাকু কাযাআন, তো কি করা হবে? তাকে কাযাআন এটা সত্যায়ন করা হবে। হ্যাঁ, যদি এগুলো এগুলো করে, খাই কোনো জিনিস খেয়ে ফেলে হানেস হয়ে যাবে, কি হয়ে যাবে গা? সে হানেস হয়ে যাবে। অফিল কাশফিল কাবির, কাশফিল কাবিরের মধ্যে আছে কি আছে? ইসাদ্দাকু দিয়ানাতান লা কাযাআন, তাকে দিয়ানাতান তাসদিক করা হবে, কিন্তু কাযাআন কি করা হবে না? তাসদিক করা হবে না। ওয়াকিলা কাযাআন আইজান, কোন কোন কে কে বলছেন হ্যাঁ কাযাআনও কি করা হবে? তাসদিক করা হবে। অফিল কানজিলা ক্বালা লি মাউতু আতিহি আনতি তালিকুন সালাসান লি সুন্নাতি। বুঝছেন কথাটা? কানজুদ দাকায়েকের মধ্যে আছে কি আছে? তার মাউতুয়া স্ত্রীকে, সহবাসকৃত স্ত্রীকে লক্ষ্য করে বলল, আন্তি তালিকুন সালাসান, কি লিসুন্নাতি, কি বলছে? আন্তি তালিকুন সালাসান লিসুন্নাতি, তোমাকে আমি 3 তালাক দিলাম সুন্নত অনুযায়ী। কি ভাই? লিসুন্নাতি বলে। তাহলে এই কথা এইভাবে লিসুন্নাতি বললে ওয়াকাত ইনদা কুল্লি তুহুরিন, প্রত্যেক তুহুরের মধ্যে 1 তালাক করে পতিত হবে। কি ভাই, একসাথে 3 তালাক হবে না? কি বল? প্রত্যেক তুহুরের মধ্যে কি হবে? কথা বলে না, 1 তালাক পতিত হবে। ওয়াইন নাওয়া আয়াকা সালাসা সাআতা, আর যদি সে বর্তমান 3 তালাক পতিত হওয়ার নিয়ত করে ফেলে, ঠিক আছে, লাউ ইনদা কুল্লি শাহরিন ওয়াহিদাতুন, অথবা প্রত্যেক মাসে 1 তালাক পতিত হওয়ার কথা যদি কি করে থাকে, হ্যাঁ নিয়ত করে, তাহলে তার নিয়ত শুদ্ধ বলে কি হবে? গণ্য হবে। সাহাত নিয়তুহু, তার নিয়ত কি হবে? কথা কয় না, তার নিয়ত শুদ্ধ বলে কি হবে? গণনা করা হবে। লায়াকুলু তোয়ামান জামিয়া মিয়াহিল আলমী, এই কথা বলে সব ধরনের পানাহার উদ্দেশ্য নেয়। তাহলে এই ব্যাপারে 3টি মত বিদ্যমান পাইলাম আমরা। কয়টা? 1 নম্বরে কজান, তার নিয়ত সত্যায়ন করা হবে। 2 নম্বর দেয়ানাদান কি করা হবে? সত্যায়ন করা হবে। 3 নম্বর পাইলাম যে কজান এবং দেয়ানাতান উভয়ভাবে কি করা হবে? সত্যায়ন করা হবে। আর আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই শেষের উক্তিটাকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। আল্লামা স্বামী রহমতুল্লাহ কি শেষের উক্তিটাকে প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, অফি শরহিহি আনতি তালিকুল্লি সুন্নাতি, কামজুদ দাকায়েকের যে সরা আছে, বাহার রায়ক, বাহার রায়কের মধ্যে আছে আনতি তালিকুন লি সুন্নাতি। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে আনতি তালিকুন লি সুন্নাতি ও নাওয়া সালাসান ও মুতাফাররিকান, ঠিক আছে, সে আনতি তালিকুন লি সুন্নাতি, তোমাকে আমি তালাক দিলাম সুন্নত অনুযায়ী, ও নাওয়া সালাসান, সে 3 তালাকে নিয়ত করছে, আর মুতাফাররিকান আলাল আতহার, অথবা প্রত্যেক তুহুরের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে, হয়তো একসাথে 3 তালাক পর্যন্ত নিয়ত করছে, অথবা ভিন্ন ভিন্ন তুহুরে পৃথক রূপে পতিত হওয়ার কি করছে? নিয়ত করে থাকলে সাহা, কি হবে? তার এর নিয়ত কি হবে? সহি বলে কি হবে? বিবেচিত হবে। সাহা খেলাফান লি সাহেবিল হেদায়া ফি নিয়াতিল জুমলাতি, কিন্তু এই এই মাসলায় হেদায়াওয়ালা একসাথে 3 তালাকের নিয়ত করার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন। কি ভাই? সে বলছি তো আনতি তালিকুন লি সুন্নাতি, আবার সালাসান নিয়ত করলে এটা কিভাবে হইলো? তাহলে তার সুন্নতের কোনো ফায়দা রইল না। এই জন্য সাহেবে হেদায়াওয়ালা একসাথে 3 তালাকের নিয়ত করার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন।
অফিল খানিয়াতি, যে ফতোয়ায়ে খানিয়া, ভাই ফতিয়া খানিয়ার অপর নাম কি বলেন তো কেউ, বলেন না। কাজী খান। হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে হুজুর তো। কাজী খান। কাজী খান, কাজী খান। আচ্ছা। জি হুজুর। অফিল খানিয়াতি লাউ জামা বাইনা মানকুহাতিহি, লাউ জামা বাইনা মানকুহাতিহি ও রজুলিন ফাকালা ইহদাকুমা তালিকুন লা ইয়াকাউ তালাক আলা ইমরাতিহি ফি কওলি আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওয়া আন আবি ইউসুফ রাহিমাহুল্লাহ আন্নাহু ইয়াকাউ ওয়ালাউ জামাআ বাইনা ইমরাতিহি ওয়া আজনাবিয়াতিন ক্বালা তাল্লাকতু ইহদাইকুমা তুল্লিকাত ইমরাতুহু ওয়ালাউ ক্বালা ইহদাকুমা হুম ওয়ালাউ ক্বালা ইহদাকুমা তালিকুন লাম ইয়ানবি শাইয়ান লা তুতাল্লাকু ইমরাতুহু ওয়া আনহুমা আন্নাহা তুতাল্লাক। যে আরেকটা মাসালা দেখেন, যে ফতোয়ায়ে কাজী খানের মধ্যে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি তার বিবাহিত স্ত্রীকে এবং এক ব্যক্তিকে একত্রে বলে, এখন আনতি এহদা কুমা না, কি বলছে, ফাকাল এহদা কুমা তালিকুন, এহদা কুমা তালিকুন, তোমাদের দুইজনের একজন কি ভাই বলেন, এহদা কুমা তালিকুন, তোমাদের দুইজনের একজন তালাক নাকি, কথা বলেন না। মানকু হাকে এবং এক ব্যক্তিকে উ- লক্ষ্য করে বলছে। আচ্ছা ভাই, রজুলুন কি তালাকের কোনো পাত্র? জি না। পাত্র না। যদি এরকম বলে তাহলে ইমাম আবু হানিফার মতে তার বিবির উপর তালাক পতিত হবে না। ওই ভাই, যে বিবির উপর তালাক পতিত হইব না, তাহলে রজুলের উপর তালাক পতিত হবে নি, কথা কয় না। রজুল কি মহল তালাকের? হ্যাঁ, রজুলের ক্ষেত্রে কি হইতে পারে, রজুলের ক্ষেত্রে লুগাবি অর্থ উদ্দেশ্য হইতে পারে, ঠিক না, কথা বলেন না। হ্যাঁ, লুগাবি অর্থ উদ্দেশ্য হইতে পারে। লা ইয়াকাউ তালাক আলা ইমরাতি ফি কওলি আবি হানিফাতা ওয়া আন আবি ইউসুফ রাহিমাহুল্লাহ আন্নাহু ইয়াকাউ, আবু ইউসুফের কথা অনুযায়ী, যেহেতু রজুল তালাকের মহল না, পুরুষ যেহেতু ইমরাতুন যেহেতু তালাকের মহল, এই জন্য তাহলে তার স্ত্রীকে, স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তুল্লিকাত ইমরাতু, তার স্ত্রী কি হয়ে যাবে গা, তালাক প্রাপ্ত হয়ে যাবে গা, ইমাম আবু ইউসুফের নিকট। ওলাও জামা বাইনা ইমরাতিহি ওয়া আজনাবাতি, আর যদি কি করে, সে তার স্ত্রী আর অপর এক অপরিচিত নারীকে একত্র করে বলে, হ্যাঁ তল্লাক তো এহেদাইকুমা, তাহলে তার স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে। আর যদি বলে এহেদাকুমা তালিকুন, আর এর দ্বারা কোনো কিছু নিয়ত না করে, তাহলে তার স্ত্রীর উপর কি হবে না, বলতেছে তালাক পতিত হবে না। লামিয়ান বিশাইয়ান লা তুতাল্লাকু ইমরাতুহু ওয়া আনহুমা আন্নাহা তুতাল্লাকু, সাহেবাইন থেকে বর্ণিত হয়েছে, হুম, স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে, হয়ে যাবে, স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। যেই এবারটা পড়া হইলো, এবার আরেকটু এবারতের ব্যাখ্যা বিশ্লেষণ করি। লাউ জামা বাইনা মানকু হাতিহি ও রজুলিন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি যদি তার বিবাহিত স্ত্রী এবং এক লোককে একত্রিত করে অনির্দিষ্টভাবে ইহদা কুমা তালিকুন বলে, ঠিক আছে, তোমাদের দুইজনের একজন তালাক বলে, তাহলে বললে তালাক প্রদান যদি করে অনির্দিষ্ট কইরা, তাহলে এই স্রোতে শাইখানের অভিমত হলো এই অবস্থায় স্ত্রী তালাকের সাথে নির্দিষ্ট হয়ে যাবে, কি ভাই, স্ত্রী কি হয়ে যাবে গা, তালাকের সাথে নির্দিষ্ট হয়ে যাবে। এই কারণে যে বিবির উপর তালাক পতিত হয়ে যাবে,
ঠিক আছে, কেননা পুরুষ তালাকের কি নয়, মহল বা ক্ষেত্র নয়। কিন্তু এক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমান মাযহাব হলো এমত অবস্থায় বিবির উপর তালাক পতিত হবে না। কেননা অনির্দিষ্ট করে যখন সমষ্টিকে তালাক দেওয়া হয় তখন তার তালাকের মহল হয় না ইমাম মোহাম্মদের নিকট। অনির্দিষ্ট করে যখন সমষ্টিকে তালাক দেওয়া হয় তখন তার তালাকের মহল হয় না, কারণ সমষ্টি বা সমগ্র এটি তালাকের মহল নয়। এটি কি নয়, তালাকের মহল নয়। কিন্তু উক্ত মাসালা ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ রহমানের সাথে ইখতিলাফ করেছেন। ঠিক আছে, উক্ত মাসালা ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ রহমতুল্লাহর সাথে ইমাম মোহাম্মদ কি করেছেন, ইখতিলাফ করেছেন। কেননা পুরুষ যদিও তালাকের মহল নয়, কিন্তু পুরুষের দিকে তালাকের সম্পর্ক করা হয়ে হয়ে থাকে। হ্যাঁ, সে মতে স্বামী যদি বলে আনা বা ইনুন, অথবা আলাইয়া তালাক, কিংবা ইয়ালজামুনি তালাক বলে, তাহলে তালাকের নিয়ত করা দ্বারা বিবির উপর তালাকে বাইন কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। তৃতীয় মাসলা যেটা বলা হয়েছিল, লাউ জামা বাইনা ইমরাতিহি ওয়া আজনবিয়াতিন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রী এবং অপরিচিত এক নারীকে একত্র করে বলে তল্লাকতু ইহদাইকুমা, তোমাদের দুইজনের একজনকে আমি কি দিলাম, তালাক দিলাম। হ্যাঁ, তাহলে তার বিবি মুআল মুতাল্লাকা হয়ে যাবে। কেননা যখন অপরিচিত নারী তালাকের মহল নয়, তখন বিবি তালাকের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে গা, বিবি তালাকের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। কথা কি বুঝা আসতেছে ভাই? ইহেদাই কুমা না বলে যদি, হ্যাঁ, জি ইহেদা, হুজুর, বুঝে আসছে আলহামদুলিল্লাহ। যদি এহেদা কুমা বলে, এহেদা কুমা তালিকুন, অর্থাৎ যদি স্বামী, যদি স্বীয় স্বামী এবং অপরিচিতা নারীকে একত্রিত করে যদি বলে, যদি স্বামী যদি স্ত্রী এবং অপরিচিত নারীকে একত্র করে বলে এহদা কুমা তালিকুন, এবং কোনো নিয়ত না করে, তাহলে বিবির উপর তালাক পতিত হবে না। কেননা এহদা কুমা তালিকুন এই কথাটি ইখবার বা ইনসা উভয়টি সম্ভাবনা রাখে। কি ভাই, এহদা কুমা তালিকুন এটা ইখবার অথবা ইনসা উভয়টি কি রাখে, সম্ভাবনা রাখে। আর ইখবার উদ্দেশ্য নেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি আপত্তি হয় না। ঠিক আছে, পক্ষান্তরে ইনসা উদ্দেশ্য নেওয়ার ক্ষেত্রে আপত্তি তৈরি হয়, কারণ এখানে অপরিচিত নারী তালাকের মহল নয়, বিদায় বাক্যটিকে ইনসার পরিবর্তে ইকবারের উপর অর্পণ করা উত্তম হবে, অন্যথায় কথাটি অনর্থক সাব্যস্ত হবে। আর ইনসার অর্থ উদ্দেশ্য না নেওয়ার শুরুতে এই বাক্য দ্বারা তালাক পতিত হয় না। কি ভাই, কিন্তু এতে শাইখান থেকে একটি রেওয়ায়াত বর্ণিত আছে যে তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে গা, এর দ্বারা তালাক পতিত হয়ে যাবে। এহেদা কুমা তালিকুন। আরেকটা মাসালা দেখেন, ওয়ালাউ জামা বাইনা ইমরাতিহি মা লাইসা, কি, ওয়ালাউ জামা বাইনা ইমরাতিহি মা লাইসা বিমুহাল্লিত তালাক, ওমা জামা বাইনা ইমরাতিহি ওমা লাইসা বিমুহাল্লিত তালাক কাল বাহিমাতি ওয়াল হাজারি, যদি কোনো ব্যক্তি স্বীয় বিবি এবং অন্য এমন জিনিসের মাঝে জমা করে যা তালাকের মহল নয়, যেমন জীবজন্তু, পাথর ইত্যাদি। ঠিক আছে, কাল বাহিমা জীবজন্তু, আল হাজার পাথর। আর বলে এহদা কুমা তালিকুন, এহদা কুমা তালিকুন তুল্লিকাত ইমরাতুহু, তাহলে এমন বললে ফি কওলি আবু হানিফা আবু ইউসুফ, আবু হানিফা আবু ইউসুফের কল অনুযায়ী, মত অনুযায়ী বিবির উপর তালাক কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। ওয়াকালা মুহাম্মদ রহিমাহুল্লাহ লা তুতাল্লাকু, ইমাম মোহাম্মদ কি বলেন, না না, এ সুরতে কি হবে না, তালাক পতিত হবে না। আরেকটা মাসলা বুঝালেন, তারপরে এর একটু ব্যাখ্যা করব। ওয়ালাউ জামা বাইনা ইমরাতিল হাইয়াতি ওয়াল মাইয়িত, ওয়ালাউ জামা বাইনা ইমরাতিল হাইয়াতি ওয়াল মাইয়িতাতি। ঠিক আছে, যদি তার জীবিত এবং মৃত্যু স্ত্রীর মাঝে জমা করে, কি করে, কথা বলেন না,
যদি কোনো ব্যক্তি এই, তার জীবিত স্ত্রী এবং মৃত্যু স্ত্রীর মাঝে যদি জমা করে বলে এহদা কুমা তলিকুন, ঠিক আছে, অকাল এহদা কুমা তলিকুন লা তুতাল্লাকুল হাইয়াতু, কি হবে না, যে নাকি জীবিত আছে সে বলতেছে যে যে জীবিত তার উপর তালাক পতিত হবে না, ঠিক আছে, তাহলে জীবিত তালাক হবে না। লা তুতাল্লাকু হাইয়াতু ওয়ালা ইয়াকফা আন্নাহু লাউ নাওয়া আদামাহু, আর যদি এ কথা গোপন, এ কথা গোপন নয়, আন্নাহু লাউ নাওয়া আদামাহু, যদি সে শুরুতে আদমের নিয়ত করে, ঠিক আছে, যে শুরুতে আমরা তালাক পতিত হওয়ার কথা বলছি সে শুরুতে যদি সে তালাক না হওয়ার নিয়ত করে, আদমের নিয়ত করে, ফিমা ফিমা কুলনা বিল উকুফিহি আন্নাহু ইদাইয়িন, যদি সে না হওয়ার নিয়ত করে তাহলে দিয়ানাতান তার এই কথা কি হবে, সত্যায়ন করা হবে। কজাআন কি হবে না, সত্যায়ন করা হবে না। ওয়াফিহা লাউ ক্বালা লাহা ইয়া মুতাল্লাকু ইন লাম ইয়াকুন লাহা জাওজুন তাল্লাকাহা ক্বাবলাহু আও কানা লাহা জাওজুন লাকিন মাতা ওয়াকাআত তালাক আলাইহা ওয়া ইন কানা লাহা জাওজুন তাল্লাকাহা ক্বাবলাহু ওয়া ইন লাম ইয়ানবিল ইখবার তুল্লিকাত ওয়া ইন নাওয়া বিহিল ইখবার সুদ্দিকাত দিয়ানাতান কাযান আলাল সহি ওয়ালাউ নাহা বিহি শাতমু দুইয়িনা ফাকাদ। কি ভাই, একটা মাসলা বুঝেন, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে, কি আছে, যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে ইয়া মুতাল্লাকু, বলে কি বলছে, ইয়া মুতাল্লাকু, তো যদি তার এমন স্বামী না থাকে যে তাকে তালাক প্রদান করেছে, যদি তার এমন স্বামী না থাকে যে তালাক প্রদান করেছে ইতিপূর্বে, ঠিক আছে, অথবা আওকার লাহা জাউজ, অথবা তার ইস- স্বামী ছিল কিন্তু সে মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, ওয়াকাআত তালাক আলাইহা, এই সুরতে কি হয়ে যাবে গা, এই সুরতে তালাক পতিত হয়ে যাবে গা। ওয়াইন কানা লাহা জাউজুন, যদি তার পূর্বে স্বামী থেকে থাকে, যদি স্বামী ছিল, তল্লাকাহা কবলাহু, তাকে পূর্বে কি দিয়েছে, তালাক দিয়ে দিছে, যদি তার এমন স্বামী থাকে যে তাকে ইতিপূর্বে তালাক দিয়েছে, তো সে অবস্থা যদি একবারের নিয়ত করে, কি করে লামিয়ান বিল একবারের নিয়ত না করে, তবে তালাক পতিত হয়ে যাবে, কি হয়ে যাবে গা, ইনসার নিয়ত করলে, একবারের নিয়ত না করতে করে না মানে ইনসার নিয়ত করছে তাহলে তালাক পতিত হয়ে যাবে গা। ওয়াইন নামা বিল একবার, যদি একবারের নিয়ত করে, সুদ্দিকা দিয়ানাতান, দিয়ানাতান তাকে তাসদিক করা হবে, সত্যায়ন করা হবে, কিন্তু কজান কি করা হবে না, সত্যায়ন করা হবে না। হ্যাঁ, ওয়াইন নাওয়া বিহিল একবার, একবার নিয়ত করলে সুদ্দিকা দিয়ানাতান ও কজান আলা সহি, সহি কথা হলো, দিয়ানাতান ও কজান সহি হবে। ওলাও না বিহি সাতমু, ইয়া মুতাল্লাকু দ্বারা যদি উদ্দেশ্য নেয় কি ভাই, গালি দেওয়ার যদি নিয়ত করে, দুই না ফকত, তাহলে কেবল ধার্মিকতার দৃষ্টিকোণ থেকে তার কথা কি হবে, গ্রহণ করা হবে। সাথী ভাইরা কথা কি একটু বুঝছেন? মাসলা দ্বিতীয় উসুল শুরু করার পূর্বে মাসলাটাকে আরেকটু স্পষ্ট করি। যদি তালাক প্রদানের ক্ষেত্রে স্বীয় বিবি বা তালাকের অক্ষম, যেমন জীবজন্তু, পাথর, হ্যাঁ, প্রাকৃতিককে একত্র করে তালাক দেয়, তবে শাইখাইনের মতে বিবির উপর তালাক পতিত হয়ে যাবে। পক্ষান্তরে ইমাম মোহাম্মদের মতে তালাক পতিত হবে না। উক্ত মাসালাটি উভয় পক্ষের উসুল অনুসারে কি হয়েছে, কেননা শাইখাইনের নিকট তালাকের ক্ষেত্রে এবং আহ, অক্ষেত্রের মাঝে আহ, জমা করার কারণে তালাকের ক্ষেত্রে, অর্থাৎ তার স্ত্রী তালাকের জন্য নির্দিষ্ট হয়ে যাবে, ঠিক আছে, তালাকের ক্ষেত্রে এবং কি অক্ষেত্রের মাঝে, ক্ষেত্র এবং অক্ষেত্রের মাঝে জমা করার কারণে তালাকের ক্ষেত্র মানে তার স্ত্রীর তালাকের জন্য নির্দিষ্ট হয়ে যাবে, অর্থাৎ তালাক প্রাপ্ত হয়ে যাবে। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ নিকট তালাকের ক্ষেত্রে এবং অক্ষেত্রের মাঝে
জমা করার ধারা নিজের বিবিকে তালাক দেওয়ার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে যায়, আর সন্দেহের কারণে তালাক পতিত হয় না, যা তার নিকট কায়দার মূলনীতি কি ভাই, যা তার নিকট কি কায়দা, এবং এটা কি তার মূলনীতি। এখন সে যদি বলে থাকে যে লাউ জামা বাইনা ইমরাতি হাই ওয়াল মাইয়িতি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার জীবিত স্ত্রী এবং মৃত স্ত্রীকে একত্র করে এভাবে তালাক প্রদান করে যে দুইজনের এহেদা কুমা তালিকুন, তাহলে জীবিত স্ত্রী তালাক পতিত হবে না, কেননা মৃত্যু স্ত্রীও এক প্রকারের তালাকের ক্ষেত্র ছিল কি ভাই, মৃত্যু স্ত্রীও এক প্রকারের কি তালাকের ক্ষেত্র ছিল। এই কারণে জীবিত স্ত্রীর দিকে তালাকের সম্পর্ক করার ক্ষেত্রে এক প্রকারের সন্দেহ সৃষ্টি হয়ে হয়ে গেল, তাই জীবিত বিবির উপর তালাক পতিত হবে না। আর উল্লেখিত সূরাসমূহ যে সকল সূরাতে তালাক পতিত হওয়ার হুকুম প্রদান করা হয়েছে, সেই সূরাতে স্বামী যদি তার কথা দ্বারা আদমে আদমে তালাকের নিয়ত করে, তাহলে ধার্মিকতার দৃষ্টিকোণ থেকে তার কথা গ্রহণ করা হবে। আর যে সকল সূরাতে তালাক পতিত না হওয়ার হুকুম দেওয়া হয়েছে, তাতে এই সন্দেহ সৃষ্টি হতে পারে, যেমনটি আল্লামা হামাবি রহমত উত্থাপন করেছেন যে স্পষ্ট তালাক পতিত হওয়ার জন্য নিয়তের প্রয়োজন নাই, তাহলে তালাক পতিত না হওয়ার কি যুক্তি থাকে? তার জবাব হচ্ছে কসদুন বিত তালাক, তথা বিবি উদ্দেশ্য যদি এরকম থাকে, বিবি উদ্দেশ্যের নামার মধ্যে সন্দেহের তৈরি হয়ে গেছে, আর কসদুন বিত তালাক না হওয়াতে, কিংবা তাতে সন্দেহ সৃষ্টি হওয়াতে তাতে তালাক পতিত পতিত হবে না। যে তৃতীয় বাক্য, ওয়াইন নাওয়া বিহিল ইখবার সুদ্দিকা দিয়ানাতান ওয়া কাযা আলা সহিহ, যদি ইখবারের নিয়ত করে তাহলে তাকে কি করা হবে? কাযা আল ইখবার হিসাবে তার কথাকে গ্রহণ করা হবে, ঠিক আছে, ইখবার কথাকে। আর কাযা আনও কি করা হবে? ইখবার হিসাবে গ্রহণ করা হবে। অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীকে ইয়া মুতাল্লাকু বলে, যে তার পূর্বের স্বামী থেকে তালাক প্রাপ্ত হয়ে এসেছিল, অথবা উক্ত নিধা দ্বারা এখলাস উদ্দেশ্য নেয়, তাহলে তার বিবির উপর দিয়ানাত এবং কাজান, হ্যাঁ, কোনোভাবেই কি হবে না, তালাক পতিত হবে না। এতে সন্দেহ তৈরি হতে পারে যে এ, নিদা নিদা তো ইনসার অন্তর্ভুক্ত কি ভাই, নেদা তো কি ভাই, ইয়া মুতাল্লাক নেদা না, নেদা তো কি ইনসার অন্তর্ভুক্ত। তো তার দ্বারা একবারের উদ্দেশ্য নেওয়ার পথ কি? এ জবাব হচ্ছে এই তিনটি একবারের অর্থকে ধারণ করে।